দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেল রোকো কর্মসূচির জেরে সমস্যায় যাত্রীরা। রেলের পক্ষ থেকে 4টি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। 2টো বাস নিউ আলিপুরদুয়ার থেকে নিউ কোচবিহার যাত্রীদের পরিষেবায় ব্যবহার করা হয়েছে। এজন্য নিউ আলিপুরদুয়ার স্টেশনে হেল্প ডেস্ক চালু করা হয়েছে যাত্রীদের জন্য। নিউ আলিপুরদুয়ার স্টেশনে রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের নিউ কোচবিহারে নিয়ে যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করেছে রেল। নিউ আলিপুরদুয়ার থেকে যাত্রীদের নিউ কোচবিহার নিয়ে যাওয়া হচ্ছে যাত্রীদের, কেননা ঘুরপথে চালানো হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এদিন সকাল থেকে কোচবিহার জেলার অসম সীমানা জোড়াই স্টেশনে রেল রোকো কর্মসূচি চলছে কোচবিহার রাজ্য ভারত ভক্তি চুক্তির পূর্ণ রূপায়ণের দাবিতে। করলেন পুলিশ আটকানোরও চেষ্টা করেছিল, কি বলবেন? পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল, তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে, তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। কতক্ষণ চলবে আপনাদের এই কর্মসূচি? আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা। এর আগেও দেখেছিলাম যে 4 দিন আপনাদের এই কর্মসূচি চলেছিল নিউ কোচবিহার রেল স্টেশনে। এবারে কি সেরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? সে 4 দিন 5 দিনের কোনো বিষয় নাই। গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠার পরিকল্পনা আছে। মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, বার্তা না চালিয়ে যাবো। কতদিন আর এই সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্যে, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তা আর কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।